জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণের চেষ্টা, উত্তেজনা। এবারে থাকছে ৩ খুনের পরও এলাকা জুড়ে আতঙ্ক, ঘাতকরা এখনো অধরা। আরও থাকছে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ। এদিকে কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি বাদ পড়েছেন। জানিয়ে দিব পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন। এদিকে পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও তার স্বজনেরা। সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণের চেষ্টা, উত্তেজনা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে দলীয় ফরম ও লিফলেট বিতরণ করতে গেলে একদল শিক্ষার্থীর প্রতিরোধের মুখে পড়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ঘটনা ঘটে। জানা যায় আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা রিদুর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ক্যাম্পাসে দলীয় ফরম ও লিফলেট বিতরণের চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল। এতে কলেজের একদল শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় ছাত্রদলের নেতা রিদু সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয় বলে দাবি শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সব সময় ভালো সম্পর্ক ছিল, আছেও থাকবে। আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে শিবিরের সভাপতি সেক্রেটারি তাদের উপর হামলা চালায়। আমাদের কেউ সেখানে ফরম বিতরণ করতে যায়নি। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক হামিম আবদুল্লাহ বলেন, তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। ৩ খুনের পর এলাকা জুড়ে আতঙ্ক, ঘাতকরা অধরা। গত শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ আলী ওরফে হানেফ, তার শ্যালক লিটন ও রাইসুল ইসলাম রাজু নামের ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। ওই রাতেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পরে এই হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে স্থানীয় গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠান। তবে এ নিয়ে জাসদের পক্ষ থেকে জাসদ গণবাহিনী নামে তাদের কোনো সহযোগী সংগঠন নেই বলে দলটির সহদপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ওই বিবৃতিতে জাসদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা ও হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করা হয়। এদিকে এই খুনের ঘটনার পরের দিন শনিবার রাতে উপজেলার নারায়ণকান্দি বাওর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটছে। এতে ওই এলাকার মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিছে। এসব বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এড়িয়ে চলছেন তারা। টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ। রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ডকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা 11:30টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল তার কাছে টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইশফাক খায়রুল হক শিমুলের কর্মীরা। এরই জেরে রোববার 11টার দিকে রফিকুলকে মহাসড়কের উপর ঘিরে
ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকরা। এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির একাংশ। দুপাশে 2 কিলোমিটার যানজট তৈরি হয়। শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল শুরু হয়। কোয়ালিটি ভালো না হয় প্রশিক্ষণরত 6 এএসপি বাদ পড়েছেন। কোয়ালিটি ভালো না হয় প্রশিক্ষণরত 6 এএসপি এবং উপপরিদর্শকরা বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজশাহীর সারদায় 40তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে, আর প্রশিক্ষণে যারা ভালো করবে না তারা উত্তীর্ণ হতে পারবে না। এখন সব জায়গায় জিপিএ 5 নিয়ে প্রতিযোগিতা, তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেওয়া যাবে না। পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে, যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। সে সময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল, তবে যখন যমুনা থেকে বের হয় তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তবে পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে রাত 8টা 10 মিনিটে নাহিদ নিজেই সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারকে জানান তিনি এখনও পদত্যাগ করেননি। এদিকে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এতটুকুই জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন, আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি। পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও স্বজনেরা। কক্সবাজার শহরে পুলিশকে হেনস্থা করে পৌরসভার 1 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা ও তাদের স্বজনেরা। রোববার সন্ধ্যা 5:45টার দিকে পৌরসভার 11 নং ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদের নেতৃত্বে এ ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মান্নান 1 নং ওয়ার্ড কুতুবদিয়াপাড়ার মৌলভী আহামুদুর রহমানের ছেলে ও সাবেক কাউন্সিলর কামালের ছোট ভাই। প্রত্যক্ষদর্শী ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে প্রাপ্ত তথ্য মতে রোববার সন্ধ্যা 6টায় পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগের নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে। পরে তাকে নিয়ে থানায় আসার পরে রাস্তায় 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বিএনপি নেতা মুন্না, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নুরুল আলম নূর, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইলিয়াস মানিক, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক সহ 20 থেকে 30 জন পুলিশকে ঘিরে ধরে মালেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরপরই এক পর্যায়ে ঘটনাস্থলে সাবেক কাউন্সিলর আক্তার কামাল এসে পুলিশকে ধাক্কা মেরে তার ছোট ভাইকে ছিনিয়ে নেন। এ বিষয়ে সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদ বলেন, আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ওখানে জড়ো হয়। ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে বিএনপি নেতা নুর উদ্দিন বলেন, আমি অসুস্থ, এসব বিষয় আমি কিছুই জানি না। চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগের 21 নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে 24 ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 21 জনকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকালে সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন চকবাজার থানার আসামি নূর মোহাম্মদ,